আচ্ছা, যেটা বলছিলাম, যেটা স্প্রে করার নিয়মটা বলছিলাম, আপনারা সাধারণত এইভাবে দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। আমার পোকাটা কিন্তু আছে নিচে, আপনি যা দিচ্ছেন তা কিন্তু উপরে হচ্ছে। 2 দিন হয়তো পোকাটা একটু ঝিমাই গেল, আবার যেটা অসুস্থ পোকা আছে সেটা হয়তো মারা গেল। আপনারা ভাবতেছেন আমার পোকা তো মারাই গেল, সেটা কিন্তু নয়। কিন্তু আপনি যদি এই নজলটা, এখন তো নজলটা আপনি যদি এইভাবে নেন, আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে, গায়ে মানে পিপি পরতে হবে। বাতাসের বিপরীতে আপনাকে স্প্রে করতে হবে। যেই পাশে বাতাস বইছে তার এই পাশে মানে দেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে দিতে হবে বাতাসের বিপরীত। যদি বাতাস এই পাশে বয়, তাহলে আপনাকে ওই পাশ থেকে দিতে হবে, বাতাসের বিপরীতে দিতে হবে। নজেলটা এইভাবে ঢুকাবেন, ঢুকায় একটু কষ্ট হলেও এই যে নজেলটা নিলেন, নিয়ে একটু হালে আপনি এই ভিতর দিয়ে স্প্রে দেন। একটা বার দিয়ে দেখেন যেই পরিশ্রমটা আপনারা করতেছেন, হয়তো একটু আপনাদের পরিশ্রম হবে, একটু কষ্ট হবে, কিন্তু যেই কাজের জন্য আপনি এই কাজটা করছেন সেটা আপনাদের কাজে লাগবে। তাহলে আমি কি বুঝাইলাম? এটা সর্বপ্রথম আপনার কি কিসের কারণে এই পাতাটা এরকম হচ্ছে? জাপ পোকা আর সাদা মাছি, থ্রিপস যেটা বলেন, জাপ পোকা আর সাদা মাছি। এই যে একটু নাড়লেই কিন্তু উড়াচ্ছে, ঠিক আছে? এটা জাপ পোকার জন্য আর হলো সাদা মাছির জন্য। আর সাদা মাছি যখন এই যে উড়াচ্ছে, এই সাদা মাছিটা অত্যন্ত খারাপ মাছি। একে আপনারা এখানে দিবেন হলো পিলারথেন। হ্যাঁ, পিলারথেন দিবেন। কি দিবেন? পিলারথেন। প্রতি লিটার পানিতে আপনার 2 গ্রাম। কয় গ্রাম? 2 গ্রাম দিয়ে স্প্রে করে দেখবেন। যদি আপনাদের এটার সমাধান না আসে, তখন আপনাকে বলবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে এটা সুষ্ঠুভাবে বিকেলের দিকে স্প্রে করতে হবে। তলে, পাতার তলে। এখন আপনারা বলবেন যে ভাই পাতার তলেতে দেওয়া সম্ভব না, মানে আপনি যেহেতু এখানে আসছেন একজনের বিষ স্প্রে করার জন্য, আপনি তো আপনার সময় বাঁচানোর জন্য খালি দিয়ে 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 শেষ করে দিবেন। কিন্তু যখন আপনি এটাকে সুষ্ঠুভাবে দিবেন, তখন কিন্তু নজলটা এইভাবে দিয়ে, এইভাবে ভিতর দিয়ে দিতে হবে। আরেকটা বিষয়, এই যে আপনার ওটা তুলেন তো, এই যে এই যে এই যে এই যে এই কল্লাটার কথা বলছি, এই কল্লা দেখেন, এই কল্লা দেখেন। কল্লা সাধারণত সোজা হবে, আপনার ব্যাকা হয়েছে কেন? আপনারা পোকার বীজ দিতে দিতে অভ্যস্ত। এর একটা খাদ্যেরও তো অভাব আছে, মানুষের অভাব আছে না? আচ্ছা, মানুষের জিঙ্কের ঘাটতি হলে এই যে চামড়া জড়ো হয়ে যায়, তাহলে এরও তো কোনো ঘাটতি আছে। যখন এই কল্লা বা যে কোনো ফসল, আপনারা এখানে দেখেন এই যে কি দিচ্ছেন, এটা শশা দিয়েছেন, আমি একটু নষ্ট করে ফেলছি। তো এই শশাটা বা এই কল্লাটা আপনার বোরনের ঘাটতি আছে। কি বোরন? প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সলুবর বোরন এটা স্প্রে করবেন, আর এর সঙ্গে আপনার সলু পটাশ যেটা বলে সেটা দিবেন। তাহলে আপনার গাছ আরও ভালো হবে। ঠিক আছে, আপনারা সকলেই ভালো থাকবেন। আর আমার বিষয় বা আমার যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমার ফেসবুক পেজ আছে এবং কি আমার ইউটিউব চ্যানেল আছে পলাশ স্মার্ট কৃষি। আপনারা সেখানে একটু সার্চ দিয়ে কষ্ট করে দেখে নেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।